সাইফুল্লাহ, চেয়ারম্যান ইকরা হিফজুল কোরআন ফাউন্ডেশন মতলব। হযরতকে কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পরের সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به دخل النار أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا কতই দরদ পড়ি হে প্রভু আমার, মনের তৃপ্তি মিঠে না, স্বপ্ন যুগে নবীকে না দেখাইয়া কবরের চিঠি দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي আমাদের রব, أي আমাদের আল্লাহ, কল্যাণ শপথ সংঘ যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার বান্দারা এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনে, হাদিসের কথা শোনার পর আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার না খান্না নালায়েক, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়ালাম। আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এই প্যান্ডেলের চতুর্পাশে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা কবরের বাসিন্দা গো মাওলা, আল্লাহ তাদের সকলের রূহের উপরে আমাদের সওয়াবগুলি পৌঁছে দাও। আয় আল্লাহ তোমার বান্দারা যারা কোরআনের আলোচনা শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কল্যাণ শপথ সংঘ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি দিগার হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপস্থিত হাজরানে মজলিস, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আপনারা যারা কোরআন শোনার জন্য এসেছেন, যে মনিব আমাদেরকে আসার তৌফিক দিলেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি মনিবের। আলহামদুলিল্লাহ করেন সবাই আমার সাথে চিৎকার দিয়ে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়ে এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষা দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। মুহতারাম উপস্থিতি, আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ। পূর্বে কথা বলেছেন আলহাজ মাওলানা শরীয়তুল্লাহ সাহেব, পূর্বে কথা বলেছেন মাওলানা জহির মনোয়ার বিশিষ্ট শিল্পী, কথা বলেছেন আরো অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থাপকের দায়িত্ব দিয়েছেন এমন একজন আলেমী দ্বীনকে যিনি এই স্টেজে কথা বলার মানুষ, বিশিষ্ট আলেমী দ্বীন, আমার অত্যন্ত কাছের মানুষ। সর্বোপরি আমার শেষে কথা বলবেন আমার নাম আমার খুব প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই মঞ্চে এমন কিছু আলেম আছেন এবং পূর্বে যারা কথা বলেছেন তাদেরকে নিচে রেখে আমি এখানে বসাটাও আমি বেয়াদবি মনে করছি, কিন্তু দায়িত্ব দাওয়াত দিয়েছেন বিধায় মূলত এখানে বসা। আমি এই চেয়ারের মানুষ না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ সে কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য, যাতে পরকালের নাজাতের জরিয়া হয় এমন ধরনের কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন। মুহতারাম উপস্থিতি, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের মন মানসিকতা ভালো আছে তো? ভালো থাকলে আমি যে কথা বলবো আমিও বুঝবো, আপনারা যারা শুনবেন আপনারাও বুঝবেন, ঠিক না? জি। আমার বাড়ি কুমিল্লা জেলা, চান্দিনা থানা। যদিও থাকি মতলব, কিন্তু আমি কুমিল্লার মানুষ। এতক্ষণ যে কথাগুলো বলছি আমার ভাষা বুঝেন তো আপনারা নাকি? কুমিল্লা, চাঁদপুর, মতলব এগুলো বেশি দূর না, আমরা কাছাকাছি। আপনারা তো কুমিল্লাই ছিলেন, ঠিক না? এখন হয়তো আমাদেরকে ছেড়ে চলে আসছেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো আজকে বলবো কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমান। সূরা লোকমানের নাম শুনেছেন আপনারা? আচ্ছা, লোকমানের বাড়ি জানি কোথায় বলতে পারবেন? আপনাদের বাড়ি আশেপাশে তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা লোকমানের নাম শুনেছেন। তা আমি যে কথাগুলো বলবো এটা সূরা লোকমান থেকে বলবো। সূরা লোকমান এটি কোরআনুল কারীমের একটি সূরার নাম। লোকমান হচ্ছেন একজন ব্যক্তি, নবীও ছিলেন না, রাসূলও কি ছিলেন না। বড়জোর বলা যায় আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ হযরত লোকমানকে মডেল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা হচ্ছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। 21 নম্বর পারার 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে সর্বমোট 34টি আয়াত আছে। কয়টা আয়াত?
34টি আয়াত। আপনারা আমার সাথে আছেন তো নাকি? একটু ফুসফাস বলবেন, তাহলে কথা বললে আমি বুঝবো যে আমি জিন্দা মানুষের সাথে কথা বলছি, আর নইলে আমি বুঝবো কবরস্থানে বসে আছি। জি, সম্মানিত উপস্থিতি, সূরা লোকমানের এই সূরাটার মধ্যে 34টা আয়াত আছে, 4টা রুকু আছে। তাফহিমুল কোরআনের ভাষায়, তাফহিমুল কোরআনের তাফসিরে প্রায় 68টি টিকা আছে। এর মধ্যে আলোচনার বিষয়বস্তু আলোচনা করলে এই সূরাটি যে মাক্কি সূরা এতে কোনো সন্দেহ থাকে না। কোরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি আর মাদানী। যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে এগুলোকে মাক্কি বলে, যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী বলে। প্রিয় উপস্থিতি, সূরা লোকমান নামকরণ করা হয়েছে, এই সূরার মধ্যে লোকমান তার ছেলেকে কিছু নসিহত করেছিলেন, বিধায় আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরা লোকমান। নাজিলের সময়কাল আমি আপনাদেরকে বলেছি, এটি মাক্কি। যেই সময়ে সূরাটি নাজিল হয় সেই সময়ে কাফের মুশরিকেরা ইসলামে দাখিল করছে। তো ইসলামে যদি কাফের মুশরিকরা যখন ইসলামে দাখিল হচ্ছে, এটা আবু জেহেল, উতবা, সায়বা যখন দেখতেছে, তাদের কাছে কি বিষয়টা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জ্বলে উঠছে না? জ্বলে উঠছে। এখন যখন দেখা যাচ্ছে যে গোটা বাংলাদেশ একজন ব্যক্তির জাদুমাখা কথায় মানুষ বিমোহিত হচ্ছে, আর দলে দলে ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনে যোগদান করছে, এই দৃশ্য দেখে শয়তানের কি আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। আপনারা বিগত সময় দেখেছেন, এমন একটা সময় আমরা পার করে আসছি, বিগত সময়টাতে এদেশে তাফসীর মাহফিল যখন করা হতো পূর্বে থেকে পারমিশন নেওয়া লাগতো। মিথ্যা বলছি বোধ হয়। অথচ এদেশে রাম, বাম, নাস্তিক, মোরতাদ ওরা যখন গানের কনসার্ট করত, ওরা যখন নাট্যশালা করত, বরং পূর্বে থেকেই এক সপ্তাহ আগে থেকে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরকে প্রটোকলের মাধ্যমে নিরাপত্তা দেওয়া দিত। কিন্তু কোরআনের মাহফিল করার বেলায় পূর্বে থেকে পারমিশন লাগতো। এটা বাংলাদেশে ছিল না? ছিল না? এটা সম্পূর্ণ পুরাতন কথা। এই যে সমস্যাটি ছিল বিগত সময়ে, এটি নতুন না। এটা আবু জাহেল যখন ছিল পৃথিবীতে তখন এমনটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের সিজদায় বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সেদিনকার কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো চতুর্দিকে বসে পড়তো। কেউ বা আবার নবী কোন সময়ে কোরআন তেলাওয়াত করে রাত 2টা 3টার সময়। আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরারা নবীজির ঘরের কোণায় দাঁড়িয়ে থাকতো নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য। সকাল বেলা যখন হয়ে যেত, কখন যে রাত পার হতো, কখন আজান হতো, তারা টেরও পেত না। সকাল বেলায় যখন তারা রওনা করেছে, পথিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা,
নেতা মহোদয় আপনি কোথায় গেছিলেন? কই যে মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে গেছিলাম। আরে বলেন কি আপনি? যার বিরোধিতা করি অথচ তার কণ্ঠে কোরআন শোনার জন্য আমরা সকলে যাই, এভাবে তো হবে না। তাহলে কি করা প্রয়োজন? নবী যেই ঘরে তিলাওয়াত করে সেই ঘরের চতুর্পাশে 144 জারি করা লাগবে। কত ফোর? 144। তার মানে 144 দ্বারা জারি করতে হবে, যাতে করে মুসলমানেরা, যাতে করে তারা কোরআন শুনতে না পারে, যাতে তারা কোরআন শুনতে আসতে না পারে। এই জন্য রব্বুল আলামিন সূরা হামিমার শেষ আয়াতকে রব্বুল আলামিন কোট করলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ, পৃথিবীর মানুষ, যত কোরআন বিরোধী, যত কোরআন বিরোধী, যত আলেম বিরোধী, যত নাস্তিক এবং মুরতাদ, তারা যাতে থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সুবহানাল্লাহ। তারা বলতে চাইলেন এ কোরআন শোনো না, এ কোরআন তোমরা শুনতে যেও না। যারা সেখানে কোরআন শুনতে যাবে, সেখানে গিয়ে হাত হট্টগোল সৃষ্টি করবা, সেখানে গিয়ে বাধার সৃষ্টি করবা, সেখানে গিয়ে কি করবা? হাদিসের বই, কোরআনের বই, ইসলামী সাহিত্যগুলো দিয়া সেখানে এমন ভাবে ছবি তুলবা, প্রয়োজনে নিজের পকেটে কিছু ছুরি রাখবা। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন তো কথা মিলে কিনা দেখেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবীর উপরে যখন এই কোরআন নাজিল হচ্ছিল, তখন আবু জাহেলরা যে সিদ্ধান্ত নিয়েছিল, 1500 বছর পর এই ফেসিস্টরাও একই সিদ্ধান্ত নিয়েছে। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের মজলিস হবে, তারবিয়াত হবে, বৈঠক হবে, সেখানে গিয়ে এমন কিছু বই রেখে দাও, দূর থেকে তোমরা ছবি তোলো, যাতে করে জুম করলেও যাতে ছবির নাম সামনে না পড়ে, দূর থেকে ছবি তোলো। কোন মতে কিছু বই দেখাতে পারলেই চললো, জাতির সামনে উপস্থাপন করবা এরা জঙ্গিবাদী। ঠিক কিনা? এটি জঙ্গির বই, এগুলো জঙ্গিবাদের বই। বড় একসাথে করলে পরে কই যে এরা নাশকতা সৃষ্টি করার জন্য একসাথে বসে। কি কথা? নাশকতা। এই নাশকতার মিথ্যা, এটা আজ থেকে 1500 বছর আগে আবু জাহেল করেছে, এখন 1500 বছর পরে 1500 বছর পরে তারা করে, যারা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, হজ করে, উমরা করে, সকালবেলায় ঘুম থেকে উঠার পরে যায় নামাজ বিছরায়। ঠিক কিনা বলে? তাহলে এটার নাম কি? কোরআন যেমনটা ছিল তেমনটাই আছে, ঠিক তেমনটাই কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ওয়াজ 1500 বছর আগে যা ছিল এখনো তা কিয়ামত পর্যন্ত তাই। হ্যাঁ, একটা পরিবর্তন হবে, সেটা হলো যে রূপের পরিবর্তন ঘটতে পারে, চেহারার পরিবর্তন হতে পারে। ঠিক কিনা? বাতিল যখন আসে বিভিন্ন রূপ নিয়ে আসে। যেমন বাংলাদেশে গত 18 ডিসেম্বর ঢাকার টঙ্গীর তুরাগের তীরে এতাতি সেজে তারা এসেছিল, ওই বাতিল, যে বাতিল 17 বছর ছিল। ঠিক কিনা? ওই 17 বছরের বাতিল এখন এতাতি রূপে ফিরে এসেছে। সুতরাং বাতিল বিভিন্ন রূপে বাতিল ফিরবে, এক এক সময় চেহারা এক এক রকম। কখনো হাজী সাহেবের চেহারা, কখনো নাস্তিকের চেহারা, কখনো রিক্সা লীগ আসবে, কখনো আনসার লীগ আসবে। ঠিক কিনা? এভাবে বিভিন্ন রূপে আসবে। তাহলে এটা কি নতুন রূপ না আগেও ছিল? ভবিষ্যতে থাকবে তো। সুতরাং সাবধান। সুতরাং কি? সাবধান।
যদি মানুষ চিনতে ভুল করেন, তাহলে আগামী 17 দুগুণে 34 বছর অপেক্ষায় থাকতে হবে। সুতরাং এখন থেকে সাবধান। প্রিয় উপস্থিতি, আমি প্রসঙ্গক্রমে কথাগুলো আসছে, মনটা রাগ করেছেন? জি, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা হযরত লোকমানকে হযরত লোকমান তার ছেলেকে কিছু নসিহত করেছিলেন। এই নসিহত গুলো আমি আমার সন্তানকে করব, আপনারাও আপনাদের সন্তানকে করবেন। রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। ঘরে ঘরে জ্বালায় লাভ নাই, সংসদে জ্বালতে হবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, লোকমানকে তার পরিচয় আসুন একটু জেনে নেই। হযরত লোকমান বাড়ি ছিল দক্ষিণ মিশর। বাড়ি ছিল কোথায়? দক্ষিণ মিশরে। তিনি যেই সময়ের মানুষ, ওই সময়ে একজন নবী পৃথিবীতে ছিলেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। তিনি কৃষ্ণ বর্ণের একজন মানুষ ছিলেন। তাফসীরে ওনার বাসস্থানটার ব্যাপারে বিভিন্ন রওয়ায়াত আসছে। কেউ বলছে আবিসিনিয়ায়, কেউ বলছে ইথিওপিয়ায়, বর্তমান যেটা আফ্রিকা বলে, আফ্রিকায়। এই ধরনের বহু রওয়ায়াত আছে। তবে অথেন্টিক সূত্র হচ্ছে তার বাড়ি ছিল দক্ষিণ মিশরের আপনার একটি অজপাড়া গায়ে তার বাড়ি ছিল। তিনি কৃষ্ণ বর্ণের মানুষ। আল্লাহ তাআলা একেবারে, আপনারা কি নিগ্রো দেখছেন? নিগ্রো একেবারে কালো দেখেছেন? মাঝে মধ্যে আমাদের দেশে যারা খেলতে আসে, দেখবেন যে তাদের মধ্যে এই ধরনের কিছু চেহারার মানুষ থাকে, ঠিক না? ওই মাথার চুল কোকড়ানো, একদিক দিয়ে আছে আরেক দিক দিয়ে নাই, এরকম ঠোঁট এমন মোটার মোটা, এরকম আছে না নাই? হযরত লোকমান ঠিক এই ক্যাটাগরি ছিল। তিনি ছিলেন খাটো, বেঁটে, ঠোঁট ছিল পুরু, মানে ঠোঁট। এখন তো আমি আপনাদের সামনে বলতেছি, তিনি যে সময়ের মানুষ, ওই সময়ে তো মানুষেরা আরো কি ছিল? লম্বা ছিল, আকৃতিতে আরো মোটা সোটা ছিল ইত্যাদি। তাহলে উনি ছিলেন, ঠোঁটগুলি ছিল একেবারে মোটা, মানে আমাদের মতো এরকম মোটা গইরা 10টা 20টা ঠোঁট একসাথে করলে যা হবে ওনার একাই তা ছিল। কিন্তু কেমন আল্লাহ তাআলার সাথে তার কি গভীর সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার নামটা কোরআনেই তুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান তার ছেলেকে সর্বপ্রথম যে নসিহত করেছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করছেন, বাবা ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, সাবধান সাবধান, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানাবা না। আমরা কি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানাই? না, বানাই। আমার হঠাৎ করে একটা প্রশ্ন জাগলো, আপনাদেরকে প্রশ্নটা করেই ফেলি নাকি? আপনারা কি কোরআনের পক্ষের লোক না কোরআনের বিপক্ষের লোক? বুঝে শুনে বলবেন, বুঝে শুনে বলবেন। আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম।
বুঝে শুনে বলেন, আপনারা কি কোরআনের পক্ষের লোক না কোরআনের বিপক্ষের লোক? কোরআনের পক্ষের লোক। এটা তো আমিও জানতাম না। আমি যদি আপনাদের সামনে বেশি না 5 মিনিট কথা বলি, আপনি সাক্ষ্য দিতে বাধ্য হবেন আমরা শতভাগই কোরআনের বিপক্ষের লোক। শতভাগ, 1 ভাগ আর 2 ভাগ না, শতভাগ আপনারা কোরআনের বিপক্ষের লোক। এবার আসেন, ওই যে বলছেন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করি না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সর্বপ্রথম মানুষের কাছে দাওয়াত দিচ্ছিলেন, রব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে বলছেন, হে নবী আপনি বলে দেন, সারা পৃথিবীর মানুষকে আপনি শোনায়া দেন, তারা যেন আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না বানায়। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক না করে, শিরক না করে। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে সুপার পাওয়ার হিসাবে আল্লাহর সাথে অন্য কাউকে যাতে তারা শরীক না করে। প্রিয় ভাই সব, আপনারা সাক্ষ্য দিয়েছেন আপনারা আল্লাহর সাথে শরীক করেন। আমরা জানি, আমরা সকলে পড়ছি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের একত্ববাদের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে তিনি তুলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা ইখলাসে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সম্পূর্ণ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে কি জন্ম দেন নাই, আর তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু, তার সমকক্ষ কেউ নাই। এই আমরা ঘোষণা দিয়েছি তো, এটা হচ্ছে আমাদের ঘোষণা। আচ্ছা প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে আমার খুতবাতে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী রওয়ায়াত। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به شيئا دخل الجنة, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, আর শরীক আল্লাহর সাথে কাউকে শরীক বিহীন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে দাখিল করবে। কোন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, তোমরা আমাকে একটা জিনিসের গ্যারান্টি দাও, সেটা হচ্ছে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানাবে না। তাহলে আমি রাসূল তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, আমি রাসূল তোমাদের পক্ষে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। আমার জন্য কি ওয়াজিব। এখন আসেন শিরক, শিরক সম্পর্কে একটু কথা বলা লাগে। শিরক 2 প্রকার। শিরক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগর। কথা বুঝুন তো, শিরক কয় প্রকার?
শিরকে আকবর, শিরকে আসগর। এখন বলতে পারেন যে হুজুর যত কথাই বলেন না কেন আমরা কিন্তু আমরা আল্লাহর সাথে শিরিক করি না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটু আগে বলছিলাম না আপনারা কি কোরআনের পক্ষের লোক না কোরআনের বিপক্ষের লোক? প্রিয় হাজির, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা দিয়ে শুরু করছি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহ নবী একদিন একটি মজলিসে বসা, ঠিক এমন সময় একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে রাসূল আপনি বলেন সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে বড় অপরাধ কি, সবচেয়ে এমন একটা গুনার নাম বলেন যে গুনাহ করলে পরে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা হয়ে যায়, এমন একটা গুনার কথা বলেন। আল্লাহ রাসূল এখানে দুইটি কথা বলছেন, কুন্না বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন ওয়াজা করব? সাহাবীরা বলছেন, কুন্না বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সেই ওয়াজা করেন, আমরা তো এই ওয়াজা শোনার জন্য অপেক্ষমান। আল্লাহ রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুইটা কথা বলছেন। একটা হচ্ছে মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি ওয়া তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন কিছু আমল করলো, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলেন এমন কিছু বান্দা আছে যে বান্দা এখন কিছু আমল করলো, যে আমলটা করলে পরে আমার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা হয়। প্রিয় ভাইরা আমার, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহর সাথে শরীক হয় এমন আমল আমরা করি না করি না? করি কিনা? আপনাদের আব্বা মা, সবার আব্বা মা আছে তো? আব্বা মা আছে, অনেকের নাই। আবু হুরায়রা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ নবী এখানে দুইটি কথা বলছেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। পিতামাতার যে অবাধ্যচারী হয়, পিতামাতার যারা অবাধ্যচারী হয়, পিতামাতার সাথে যারা ভালো সম্পর্ক রাখে না, এটাও একটা শিরক। এটাও একটা কি? শিরক, একটি বড় ধরনের গুনাহ। তাহলে হযরত লোকমান, আমি আপনাদেরকে শিরক ধরিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। অনেকগুলো শিরক আছে, শিরকে আকবর। এর মধ্যে একটা শিরক হচ্ছে, আপনাদের সামনে তো আমার প্রশ্ন, এই জমিনটা কার? আর একটু চিৎকার দিয়ে বলেন জমিনটা কার? আর একটু বলেন জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি যার, আইন চলবে। এটা কেন? সৃষ্টি যার, আইন চলবে তার, এটা কেন? এই যে মনে করেন এই যে পিরিচটা, এটা পিরিচটার দাম কত? সর্বোচ্চ ধরেন 50 টাকা বা 100 টাকা, ভালো মানের যেহেতু 100 টাকা ধরেন, 100 টাকা। এখন এই পিরিচটা আমি কিনেছি। কে কিনছে? আমি কিনছি। আমি কেনার পর এটাকে আমি কি করব? যেটি আমার মালিকানা, মালিকানা কার? আমি টাকা দিয়ে কিনছি তো, মালিকানা কার? এটা আমার। এখন যেহেতু এটা আমার মালিকানা, আমি আমার ইচ্ছা হয়েছিল আমি ফেলে দেব।
আমি কি করব? আপনার ক্ষমতা আছে আমাকে বাধা দেওয়া? কারণ কিনছে কে? আমি কিনছি, এটা আমার মালিকানা। আপনি এখানে নাক গলাবার কোনো সুযোগ নাই। এমনি ভাবে আমি একটা উদাহরণ দিয়েছি মাত্র, এমনি ভাবে সকল কিছুই মালিকানা যার, এই মালিক, এই যে মাল আপনি কিনেছেন তার উপরে খবরদারিও কার? মালিকের। ঠিক কিনা বলেন? এবার আপনাদের সামনে প্রশ্ন, এই দুনিয়াটা সৃষ্টি করলেন কে? আমাকে সৃষ্টি করছে কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে কে? আল্লাহ। এখন আপনি, আপনার উত্তরটা সোজা হবে, সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু এই জমিনে আইনটা চলছে মানব রচিত মতবাদ। ঠিক কিনা বলেন? জমিনটা আল্লাহ, এখানে আইন চলছে ধর্ম নিরপেক্ষ মতবাদের। সৃষ্টি হচ্ছে আল্লাহ, এখানে আইন চলছে সমাজবাদের। সৃষ্টি আল্লাহ, আইন চলতেছে কমিউনিজমের। ঠিক কিনা? তাহলে একটু আগে যে উদাহরণটা দিলাম, এই কাপটা আমি কিনেছি, মালিকানা আমার, ইচ্ছে হয় আমি ভেঙে ফেলবো, ইচ্ছা আমি পানিতে ফেলে দেবো, ইচ্ছা আমার। ঠিক কিনা বলে? তাহলে জমিটা কার? কিন্তু হুকুমটা চলতেছে কার? হুকুমটা চলতেছে কার? আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে কি জানেন, হুজুর আমরা খালি হুকুমের কথা, হুকুমের কথা, এনে কি কোনটা কি আর কোনটা মানে অবিচার চলতেছে সেটা বলে, এরকম বলে কি বলে না? বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এখানে আইন চলবে তার। এখন এই সৃষ্টির পরিবর্তে, তার আইনের পরিবর্তে, তার বিধানের পরিবর্তে যদি কোনো মানুষের রচিত কোন আইন এবং বিধান যদি জমিনে কার্যকর হয়, সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন হয়ে গেল। ঠিক কিনা বলে? তাহলে আপনি কি শিরিক করছেন না করছেন না? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক আমরা করছি না করছি না? বরং এটা রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত একটা শিরক। ঠিক কিনা বলে? রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত শিরক। আল্লাহ তাআলা হযরত লোকমানকে দিয়ে এটাই বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও ছেলে সাবধান, তোমরা কি করো না, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করিও না। এবং বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মক জুলুম। এই শিরকের ব্যাপারে কোরআনের আরেকটা কথা বলে আমি অন্য উপদেশে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার ইচ্ছে করলে যে কোনো গুনাহ, বান্দাকে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আইয়ুশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকের গুনাহ ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ না সে ওখান থেকে প্রত্যাবর্তন না করে। তাহলে আমরা কি আল্লাহর সাথে শিরক করব? যদি আল্লাহর সাথে শিরক করা থেকে বাঁচতে হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে যে শিরক এখানে প্রতিষ্ঠিত আছে আমরা মানুষেরাই মানি না। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। তাহলে আইন চলবে কার? বলেন না সবাই, আইন চলবে কার? আল্লাহ। জমিটা আল্লাহ, আইনটাও চলবে আল্লাহ। আচ্ছা বলুন তো, আপনাদের সামনে প্রশ্ন করি, বিগত 54 বছরে স্বাধীনতার পরে, বিগত 54 বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশে কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে? প্রতিষ্ঠা হয়নি, আর প্রতিষ্ঠা হবেও না ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের
আইন দিয়ে এদেশে আইন তৈরি করতে হবে, ঠিক না বলেন? আমি প্রায় সময় একটা গল্প বলি, গল্পটা কি বলবো? এক লোক কক্সবাজার গেছে ঘুরতে। তো কক্সবাজার কিন্তু শুটকির এলাকা, দারুণ দারুণ শুটকি পাওয়া যায়, ঠিক না? তো ভদ্রলোক আসার সময় চিন্তা করছে, কিন্তু কক্সবাজার থেকে যাচ্ছি, একটা শুটকি নিয়ে যাই। একটা সুরমা শুটকি লইছে। সুরমা শুটকির একটু ঘ্রাণ বেশি না? ঘ্রাণ বেশি। যদি মনে করেন যে এই কি বলে যে কোনো তরকারি দিয়ে পেঁয়াজ দিয়া অথবা জিরা দিয়া যদি ভুনা করে পাক করে দেওয়া যায়, কেজি খানেক ভাত আমি ছাড়তে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। দারুণ গ্রাম। এখন ভদ্রলোক এই সুরমা শুটকি এনে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে বিবি সাহেবকে বলছে, বিবি সাহেবা, এই শুটকিটা আগামীকালকে দারুণ ভাবে পুঁই শাক দিয়া সাথে একটু পেঁয়াজ দিয়া এমন ভাবে ভুনা করবা, চিকন চালের ভাত আনবো, যাতে সবাই মিলে পেট পুরে খেতে পারে। ঘরে ছিল একটা পোষা বিড়াল। বিড়ালকে বলছে, বিড়াল তুমি কই? এই দেখো, আমি বহু টাকা খরচ করে এই শুটকিটার দাম 1000 টাকা আইনা রাখলাম, আগামীকাল সকালে আমার বেগম সাহেবা সুন্দর করে পাক করবে। এই দেখো বিড়াল, আমি আমার এই যে বাতের মিষ্টিটা আছে, তাকটা আছে, এই তাকের 3 নম্বর তাকের মধ্যে রাখলাম। সাবধান, তুমি যদি এই শুটকিটা বলেছো না, যদি এদিকে খাওয়া থাক দূরের কথা, তোমার একটু কুদৃষ্টি পড়ছে, তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে। তোমার বিরুদ্ধে কি হবে? তোমার বিরুদ্ধে মামলা হবে। মতলব দক্ষিণ থানার ফোর্স দিয়ে তোমাকে অ্যারেস্ট করাবো। এত কোনো সাক্ষী টাক্ষীর প্রয়োজন নাই, প্রয়োজনে সেফ হোমে রেখে সাক্ষী বানিয়ে ফেলবো। কোন হোমে? সেফ হোম। সেফ হোম চিনছেন তো? কথা বোঝা নেই। সেফ হোম কি আপনারা চিনেন? যাদেরকে ফাঁসি দিয়ে মারলেন, সেফ হোমে রেখে সাক্ষী বানাইয়া রেকর্ড আমাদের কাছে আসে, অসুবিধা নাই। তোমাকে 7 বছরের জেল দেবো। কত বছরের জেল? আচ্ছা বলেন তো, বিড়াল সাহেবের কাছে যে কথাগুলো বলছে, বিড়াল খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমল করছে, ঠিকই না? করে নাই। কেন করে নাই বলেন তো? বিড়ালের সামনে দিয়ে হুটকি ধরছে, এ দেখ যা গ্রামটা ঠিক আছে নিক, আর বিড়ালের সামনে হোঙ্গাইয়া, এখন বিড়ালের মাথা কি ঠিক আছে? এতক্ষণ যায় মাথা ঠিক আছে, এখন তো ঠিক নেই, ঠিকই না? প্রিয় ভাই সব, বিগত 17 বছর আমরা একটা আইনের কথা শুনতাম প্রায় সময়। আইনটা কি? নারীদের উপরে, নারীদেরকে কেউ উত্তক্ত করতে পারবা না। যদি কোনো নারী দর্শিত হয় তাহলে 7 বছরের জেল। কত বছরের জেল? 7 বছরের জেল। এরকম আইন ছিল কি ছিল না? ছিল। আচ্ছা, এখন এই আইন করছে, আইনটা ভালো করছে না? চমৎকার আইন করছে যে কোনো নারীকে দর্শন করা যাবে না, 7 বছরের জেল হবে। শুধু তাই না, দর্শন তার দূরের কথা, ইফটিজিং করছে, 7 বছরের জেল দেবে। আমরা খুবই ভালো এবং চমৎকার, আমরা এটা সমর্থন করছি। চমৎকার আইন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে মাফ করে দিক। আপনার জন্য যত দোয়া আছে অন্তরে, সব দোয়া প্রয়োজনে একদিনে রেজ করে দেবো, সবকিছু ঠিক আছে। বিপত্তি বাড়ছে আরেক জায়গায়। বিপত্তি হলো নারীদেরকে বসে, তোমরা নারীদেরকে, ছেলেদেরকে বসে নারীদেরকে কি করা যাবে না? ইফটিজিং করা যাবে না, ধর্ষণ করা যাবে না। এটা নারীদেরকে বলছে, পুরুষদেরকে বলছে। নারীদেরকে বলছে যে অসুবিধা নাই, তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে চলতে পারবা, কোনো অসুবিধা নাই। যদি কোনো নারীকে পর্দা করতে বাধ্য করায়, সে পিতামাতা হোক, সে সমাজের যে কেউ হোক, যদি কোনো নারীদেরকে পর্দা করতে যদি বাধ্যতামূলক করা হয়, ওই নারী যদি আদালতে মামলা করে, তাহলে তার মামলার এগেইনস্টে যিনি তাকে পর্দা করাতে বাধ্য করেছে তাকে গ্রেফতার করা হবে। কি করা হবে? গ্রেফতার করা হবে। এখন নারীরা এই সুযোগে কেউ কাপড় অর্ধেক পরে, কেউ পুরোটাই নাই, ঠিকই না? কারো মাথায় কাপড় নাই, কারো পিঠে কাপড় নাই, কারো বুকে কাপড় নাই।
তারা যার যার মতো করে তারা চলাফেরা করতেছে। ওই বিড়ালের মতো নায়ের কাছে গিয়ে হুঙ্গায়, চুল ছেড়ে দিয়ে হুঙ্গাচ্ছে, পর্দা বেপর্দা করে হুঙ্গাচ্ছে, অর্থ উলঙ্গ করে হুঙ্গাচ্ছে। বিড়ালের মাথা কি ঠিক আছে? নারীদেরকে বলছে তোমরা তোমাদেরকে যাতে পর্দা করাতে কেউ বাধ্য না করে। ছেলেদেরকে বলছে যদি করো তাহলে কি হবে, 7 বছরের জেল হবে। এবার আপনি বলেন, নারীদেরকে ছেলেদেরকে এই আইন তৈরি করে দিয়া আর নারীদেরকে অর্থ উলঙ্গ করে সমাজে বের করে দিয়ে বিড়ালের যদি 7 বছরের জেল হয়, যে সরকারি আইন করেছে তার জেল হওয়ার কত 14 বছর, ঠিক কিনা? তারা অর্ধেক করছে, অর্ধেক কি করে না। অথচ আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে যে ঘোষণা দিয়েছেন, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন আইন আজ পর্যন্ত নারীদেরকে সেই মর্যাদা দিতে পারে না, ঠিক না? সম্মানিত হাজিরিন, এবার আসেন হযরত লোকমান তার ছেলেকে দ্বিতীয় যে নসিহতটা করেছিলেন, নসিহতটা দরকার আছে কিনা? তাহলে প্রথম নম্বরের যে নসিহতটা করা হয়েছে, আল্লাহর সাথে শিরক করো না। আমরা কি আমাদের এই যে নসিহতটা, এই নসিহতটা কি আজকে রাতে আমার সন্তানকে আমি দিতে পারবো তো? কারা কারা পারবেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে দ্বিতীয় যে নসিহতটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটি কথা বলেছেন। যদি 3 ঘন্টা ওয়াজা করা লাগে, এটা দিয়ে যথেষ্ট। রব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই অথবা তোমার রবের সাথে শরীক স্থাপন হয় এমন কোন ব্যাপারে যদি তোমার পিতামাতা তোমাকে প্ররোচিত করে। এই আয়াতটি যখন নাযিল হয়েছিল, একটু ভালো করে খেয়াল করেন। এই আয়াতটি যখন নাযিল হয়, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে দাওয়াত দিচ্ছিলেন, আর দলে দলে লোকেরা ইসলামের দিকে দাখিল করছে, দলে দলে মানুষেরা ইসলামের দিকে প্রবেশ করছে, মানুষের মাঝে চিন্তা ফিরে আসে, মানুষের মাঝে হুঁশ ফিরে আসে। আমরা এতদিন যাবৎ পর্যন্ত যে পথে ছিলাম, এটা ছিল আমাদের ভুল পথ, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে সঠিক পথ। এই সঠিক পথে যখন মানুষেরা ফিরে আসতেছে, ঠিক বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন পিতামাতারা তখন বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলতে চেয়েছে, জি এখন কয়টা বাজে? জি। পিতামাতা তখন বাস খাচ্ছে। সেটা কি? ও ছেলে, তুমি যে রসুলের প্রতি ঈমান আনলা, তোমার রসুলেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে পিতা মাতা যদি কোনো ব্যাপারে আদেশ করেন, তাহলে সে আদেশ সন্তানের জন্য শিরোধার্য, ঠিক কিনা? কহ ঠিক আছে। যদি ঠিক হয়, তাহলে আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি তোমাকে নির্দেশ করছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের সমাজের যুবক ছেলেরা যখন ইসলামী আন্দোলনের দিকে আসছে, ইসলামী আন্দোলনের দাওয়াত যখন যুবক ছেলেরা কবুল করছে, ঠিক তখনই পিতামাতা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বেটা তুই কই যাস? এনে জানাস খবর? রক কাটা দেয়। কি কেটে দেয়? রক কাটা দেয়। সাবধান, আওয়ামী লীগের চক্ষু কি কি কয়, চক্ষুশীল হওয়া যাবে না। এটা দেশ খারাপ, দেশের অবস্থা ভালো না। সাবধান, তুই এর মধ্যে যাইছিস না।
এরকম বলে কি বলে না? এরকম যাইস না, সাবধান, যাইস না, হেন যাইস না। ও বেটা, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর নসিহত করছি, তুই কি ওখানে তোর দেওয়ার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে বলছেন, কোন পিতামাতা যদি তার কোন সন্তানকে অন্যায়মূলক কোন আচরণের দিকে আহ্বান করে, অথবা পিতামাতা যদি শিরকের দিকে কোন সন্তানকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন, না সাবধান, এক্ষেত্রে তুমি তোমার পিতামাতার কথা মানতে পারবা না। তবে মনে রাখো, এটা যেমন ঠিক, বিপরীত দিকে এটাও ঠিক থাকতে হবে। যদি তোমার পিতামাতা তোমাকে কোন খেদমতের জন্য কোনো আদেশ করে অথবা ভালো কাজের জন্য আদেশ করেন, তাহলে তার সমস্ত কথা তোমাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকার জননন্দিত নেতা জনাব শাহিন হোসেন চৌধুরী, তিনি আলহামদুলিল্লাহ এসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার আশাকে কবুল করুন। আগামী দিনের দিন বিজয়ের যে স্বপ্ন নিয়ে এগুচ্ছেন, দিন বিজয়ী হোক। আপনারা সবাই চান কিনা? দিন বিজয় কোনটা? এই যে আজকে রাইতের পরে যে সকালে দিনটা এইটা না, এই দিন হচ্ছে জীবন ব্যবস্থা। এই দিন হচ্ছে কি? একটি ব্যবস্থা, একটি অধ্যায়। জি সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এক্ষেত্রে যদি তোমার পিতামাতা তোমাকে অন্যায় সুলভ কোন আচরণের দিকে নির্দেশ করে, তখন তার কথা মানা যাবে। প্রিয় ভাই সাহেব, একটি হাদিস হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা ঈমান আনেননি, ঈমান গ্রহণ করেননি, কিন্তু তিনি আমার কাছে খেদমতের প্রার্থনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার খেদমতে আসতে পারবো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমা সাবধান, তোমার পিতামাতা যদি তোমাকে কোন ধরনের খেদমত পাওয়ার জন্য তোমাকে আদেশ করে, অবশ্যই তুমি তার খেদমত করতে হবে। তবে মনে রেখো, তারা যদি তোমাকে কোনো অন্যায় আচরণের নির্দেশ করে, তখন তার অন্যায় এই আদেশকে তোমরা মেনে চলতে পারবে না। 3 নম্বর উপদেশ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। রব্বুল আলামিন বলেন, হে আমার ছেলে, ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ যদি কোনো অপরাধ তোমার জীবনে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশে খুশে সেগুলো বের করবেন। কথা কি বুঝে আসছে? ক্ষুদ্র যা চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়, এমন ধরনের কোন অপরাধ যদি থেকে থাকে, সেটা গোপনে করো, প্রকাশ্যে করো, সেটা গোপন যদি পাথরের নিচেও চাপা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে অপরাধগুলি খুঁজে খুঁজে বের করবে। প্রিয় হাজিরিন, বড় মনে পড়ে, বড় মনে পড়ে, বদ্ধ মনে পড়ে, বিগত 2013 সাল থেকে, দুঃখিত 2010 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এদেশের ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে ফাঁসির কাস্টে নেওয়ার জন্য তারা কি করেছে? সেফ হোম করেছিল। ঠিকই সেফ হোম করেছে। সেখানে গিয়ে তাদের সমস্ত মিডিয়া, তাদের সমস্ত ক্যামেরা, এই ক্যামেরা বন্দী করে মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এটা আল্লাহ দেখছেন কি দেখছেন না? আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ,
সেটা যদি পাথরের নিচেও চাপা পড়ে সেটা আল্লাহ তাআলা দেখছে, ঠিক না? প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সেদিন মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের যাররা যাররা পরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি কোনো অপরাধ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তা স্পষ্ট করে দেখাবেন, স্পষ্ট করে দেখাবেন। হযরত লুকমান তার ছেলেকে নসিহত দিচ্ছেন, ও আমার ছেলে, ও আমার ছেলে, গোপনে অন্যায় করো, প্রকাশ্যে অন্যায় করো, মনে রাখবা দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ। আপনারা কি করেছেন? আপনারা কি করেছেন? আপনারা এভাবে পালিয়ে যাবেন, এটা তো আমরা চাইনি আসলে। আপনারা কি এভাবে চেয়েছিলেন? কথা বলে মাঝখানে হেরা কথা বলে। আপনারা কি এভাবে চাইছিলেন? আমরা চাইছিলাম একটা সম্মানজনক বিদায়, ঠিক নেই? যাই হোক, আপনি যেভাবে হয়েছে 17 বছর ছিলেন, তো যেভাবেই পারছেন, অস্ত্রের বলে হোক, বন্দুকের নলে হোক, যেভাবেই করছেন, আমরা চাইছিলাম যে আপনি সম্মানের সাথে বিদায় নেন, নাকি? আহারে বেচারি কি সুন্দর পাক করছিল, পাকটি কিন্তু খাইতে পারে নাই। খাইতে পারছে? খাইতে পারে নাই। আহা, কি সুন্দর মাছ, তাও কি ফাঙ্গাস মাছ, যেটা খাইলে তেল হয়। এ তেলওয়ালা মাছ খাইছে, খাইয়া তেল দেহে লাড়া দিছে। আল্লাহ তাআলা চিরতরে তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। সে আল্লাহ আছেন কিনা? সে আল্লাহ আছেন কিনা? পৃথিবীর স্বৈরাচারীরা, আল্লাহ তাআলা এই আয়াতে আরেকটি জায়গা বলছেন, ইয়া বুনাইয়া, আমার ছেলে, লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে অহংকার করিও না। স্বাধীনতার পক্ষের শক্তি বলে, জাতির জনকের কন্যা বলে দুনিয়াতে বহু অহংকারিত করা হয়েছে, ঠিক না? কেমন অহংকার আপনি চিন্তা করেন। একটা লোক জেলখানায় বন্দী, তারপরও জাল মিঠে না, তাকে জেলখানার ভিতরে প্রবেশ করে, একজন ফাঁসির আসামিকে জেলখানার ভিতরে প্রবেশ করে তাকে ঠিক করে শোয়া, তার বুকের মধ্যে পা দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহ আছেন না? অন্তত পক্ষে আগামী 100 বছর আপনাকে এগুলি দেখে দেখে আপনাকে অন্তর জ্বালা দিতে দিতে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে কয়টা নসিহত দিয়েছিলেন? 10টা ওয়াজ করেছিলেন। কয়টা ওয়াজ? 10টা ওয়াজ। 10টা ওয়াজ করেছেন। সর্বশেষ, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, সর্বশেষ একটা ওয়াজ করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। সর্বশেষ একটা ওয়াজ করছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ বলেন সবাই, নামাজ নামাজ কায়েম করো। নামাজ কায়েম করবে কে? নামাজ কায়েম কে করবে? নামাজ কায়েম করবে এদেশে শাহিন চৌধুরী, নামাজ কায়েম করবে ডক্টর ইউনুস, ঠিক না? ওরা নামাজ কায়েম করবে। সাধারণ জনগণের নামাজ কায়েমের কোনো দায়িত্ব আছে না? দায়িত্ব নাই, দায়িত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হজ্জে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, আমি যদি কোন জনগোষ্ঠীকে জনপদের ক্ষমতায় দেই, এই জনপদের রাষ্ট্রনায়ক, এই জনপদের মহান নেতা, তিনি তার ক্ষমতার মসনদে বসে সর্বপ্রথম 4টা কাজ করবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আর একটু চিৎকার দিয়ে বলেন, কয়টা? 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে আকামুস সালাত। 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে।
ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের তারা নির্দেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ, খারাপ কাজ, বর্জনীয় কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, বৈষম্য এই সমাজ থেকে তারা দূর করবে। কারা করবে? রাষ্ট্রনায়ক। কারা করবে? রাষ্ট্রনায়ক করবে। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ নবী বলেছেন, কোন সমাজে যদি, কোন জনপদে যদি অন্যায় কাজ দেখো, বৈষম্য যদি তোমরা দেখতে পাও, কেউ খাবে তো কেউ খাবে না, কেউ খেয়ে আছে কেউ না খেয়ে আছে, কেউ গাছতলায় কেউ গাছতলায়, কেউ 10 তলায়, এরকম বৈষম্য যদি তোমরা দেখতে পাও, সমাজে যদি যত সব অন্যায় অবিচার যদি রাষ্ট্রীয়ভাবে সেগুলি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ নবী বলেছেন তোমরা সর্বপ্রথম হাত দিয়া বাধা দাও। কি দিয়া? হাত দিয়া বাধা দাও। তারপরে বলছেন যদি না হয়, যদি তোমাদের পক্ষে হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব না হয়, তাহলে তোমরা দ্বিতীয় কাজ করো, তোমরা মুখ দিয়া বাধা দাও। তারপরে যদি না হয়, তাহলে সর্বশেষ তোমরা অন্তরে ঘৃণা করো। প্রিয় ভাই সব, এই যে সর্বপ্রথম আল্লাহ নবী হাতের কথা বলছেন, এটা তো মাওলানা রফিকুল ইসলামের হাত নয়, এটা শাহিন সাহেবের হাত নয়, এই হাতটা আপনার শরীফ পাটোয়ারির হাত নয়, এই হাতটা আব্দুল্লাহ আল মামুনের হাত নয়, এই হাতটা জাকিরের নয়, এই হাতটা কারো নয়, এই হাতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আমি মাকাম দান করব, যাকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, ওই রাষ্ট্রের সর্বপ্রথম কাজ হচ্ছে হাত দিয়া বাধা দাও। ঠিক কি না? হাত দিয়ে বাধা দাও। তবে হাত যদি প্যারালাইসিস হয়, প্যারালাইসিস তো বলছেন বর্তমানে আমাদের এই হাতটা কি প্যারালাইসিসের হাত না? যে হাত কোনো কাজ করে না, হাত কি করে না? কাজ করে না। অন্যায়ের প্রতিবাদ করার মতো সেই সরকার নাই, সুতরাং হাত প্যারালাইসিস হয়ে গেছে, হাত অকেজ হয়ে গেছে। সুতরাং এই সমাজকে যদি ঠিক করতে হয়, এই সমাজের দুর্নীতি জেনা ব্যভিচার মুক্ত যদি বাংলাদেশ দেখতে হয়, একটি বৈষম্যমূলক বাংলাদেশ যদি, বৈষম্যহীন বাংলাদেশ যদি দেখতে হয়, তাহলে হাতটাকে শক্তিশালী করতে হবে, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ঠিক কিনা বলেন? যেহেতু চিল্লান দিয়ে ওঠেন সবসময়, কিন্তু যেহেতু বাস্তবায়ন হয় না, বাস্তবায়নের সময় এসেছে। ঠিক কিনা বলেন? বাস্তবায়নের রাত যত গভীর হয়, সকাল তত নিকটে আসে। রাত যত গভীর হয়, সকাল তত ঘনিয়ে আসে। নির্যাতন অত্যাচার যত বাড়বে, ইসলামের বিজয় তত কাছে আসবে। বিগত 17 বছর ইসলাম ছিল পরাজিত শক্তি। ঠিক না? ইসলাম ছিল পরাজিত। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়া, এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়া। যদি এখনো সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে 17 দুগুণে 34। অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। সম্মানিত উপস্থিতি, আজ আর নয়, সময় শেষ নাকি? সময় শেষ না? বরকতি বল, আজ আর নয়। পরিশেষে আপনাদের সকলকে বলে যাচ্ছি, এই যে পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তনের সুবাতাস বইছে। ঠিক না? পরিবর্তনের সুবাতাস বইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশ এখন মানুষ চিন্তা করছে যে আমরা সকলকে দেখছি, একটা দেখার বাকি। ঠিক না? কয়টা দেখার বাকি? স্বাধীনতার 54 বছরে দেখছেন না? বহুত দেখছেন। মানব রচিত মতবাদ আমাদের দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ। মনে থাকবে তো সবাই? একটা তাকবীর দিয়া গরম করে দেন তো, দেন একটা তাকবীর দেন, একটা তাকবীর দেন, তো গরম করে দেন। শয়তানটা দূর, শয়তান মাঝে মধ্যে আইয়ে তো, এই যে টঙ্গি আইছে,
বুঝি আমরা ভাবতাম না দিছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব দুনিয়ার মুসলিম এক হো শুনছিলাম সাইডালে ফির পরে আর নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এতক্ষণ যে কথা বলছি এই কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে নতুন বাংলাদেশ সাজাবার জন্য যে দিন বিজয়ের স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, আল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার তৌফিক দান করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা করেছেন, এজন্য আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে